হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আর এই যে দেখো, সকাল সকাল আমি ড্রেস করে বেরিয়ে পড়েছি। আর আজকে আমি যাব বড় বাজার। তো সবসময় যাই বড় বাজারে, এমনি আমাদের টুকটাক ভিডিওর জন্য, কিছু কেনাকাটা করার জন্য। আর আজকে আমি যাব অন্য বিষয়টা হলো ফুল আনতে যাব। আজকে যেহেতু আজকে না, সরি, আমাদের মঠে একটা অনুষ্ঠান আছে। তো সেই অনুষ্ঠানের জন্য ফুল দিতে হবে। তো যাই হোক, আমি যেটুকুন কাজ করি, ভগবানের ড্রেস তৈরি করি প্রত্যেকটা মঠে মঠে, তো সেখান থেকে আমার কিছুটা হলেও সবাই আমাকে দেয় যে টাকাটা, যে মাতাজি এটা তুমি নাও, নিয়ে ভগবানের সেবায় লাগাবে। তো যাই হোক, সেই টাকাটা আমি জমি রাখি। এইরকম অনেক ভক্ত সেবা কিংবা অনেক কাজ যেগুলো হয়তো আমার মন থেকে খুশি করে আমি সেটা ভগবানকে দিই। তো সেজন্য এখন আমি যাচ্ছি মঠের জন্য ফুল আনতে। কালকে আমাদের এখানে পাদপীঠে অনুষ্ঠান আছে, তো আমি যেতে পারবো না, যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ। তো আমি যেতে পারবো না। তো তার জন্য আমি বলে রেখেছিলাম ফুল দেব। তো আজকে বেরিয়ে পড়েছি বড়বাজারে ফুল আনতে। তো চলো, ফুল মার্কেটটা কেমন হয়, কীরকম ফুল পাওয়া যায়, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো যাওয়া যাক। মাঠঘাট নদী নালা ভেঙে চলে এসেছি। আর এই যে দেখো, আমার ট্রেন চলে এসছে। আর যেমন বলা তেমন কাজ, আমি চলে এসেছি এখন হাওড়ায়। তো আজকে যাব ফুলের মার্কেট। তো অনেকবার এসছি বড় বাজার, আর আজকে যেহেতু যাব ফুলের মার্কেট, তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা ছোট সাইজটা, এরকম ফুল একটু ছোট সাইজ বানিয়ে দিতে হবে ভগবানের জন্য। ফুল এই মুকুট ফুলের মুকুট, হ্যাঁ একটু ছোট সাইজ লাগবে। মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে ভগবানের ফুলের মুকুট দিয়ে সাজাবো আর সামনে থেকে দর্শন করব। নিজে হাতে করা ড্রেস আর সাথে ভগবানের ফুল দিয়ে শৃঙ্গার করা, কত সুন্দর লাগবে তাই না? কিন্তু আমার এমন কপাল, আমি ভগবানকে দর্শনই করতে পারবো না, কারণ আমার মায়ের শরীর খুবই অসুস্থ। তো কালকে যেহেতু অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানের দিন আমার মায়ের চেক আপ পড়েছে, তো আমার মাকে নিয়ে যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমি কথা দিয়েছিলাম যে ভগবানকে সুন্দর করে সাজাবো। সেটা আমি মনের মধ্যে আমি সেটা দেখে নেব যে আমি আমার ভগবানকে এরকমভাবে সুন্দর করে সাজিয়েছি। তো যাই হোক, এখন ফুলের মার্কেটেটা দেখো, কত ফুল। এখন কিন্তু এই শীতকালীন ফুলগুলো খুবই সুন্দর লাগে আর দেখতেও খুব সুন্দর। আমার এমন ইচ্ছে করছে যেন পুরো গোছা গোছা ফুল নিয়ে চলে যাই, কিন্তু কি করব, উপায় নেই। আর এই যে দেখছো রজনীগন্ধা, এতটাই দাম, হাতই দেওয়া যাচ্ছে না। আর এখন যেহেতু বিয়ের সিজন চলছে, আর সেই সিজনে বিশেষ করে রজনীগন্ধা, আর এই সময় নাকি রজনীগন্ধা একটু বাজারজাত খুব কম হয়। তো যাই হোক, আমার এইসবের বিষয়ে অতটা জানা নেই। তো যেটা দেখলাম, এখানে শীতকালীন ফুলগুলো এতটাই দাম কম, মনে হচ্ছিল পুরোটাই যেন আমি সাথে করে নিয়ে চলে যাই। তো যাই হোক, সাধ্যে নেই তো কিছু করার নেই। তো চলো, কি ফুল নিলাম আর কি নেব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি মার্কেট ঘুরছি, কারণ হচ্ছে অল্প দামে আর একটু ভালো জিনিস নেব, যেহেতু অনুষ্ঠানটা কালকে হবে। আর আজকে আমি সকালে এসেছি, তার মানে হাতে এখনও 24 ঘন্টার বেশি ব্যাগের মধ্যে ফুলটা থাকবে। তো তার জন্য আমি চাইছিলাম যে একটু তাজা ফুল নেব ভগবানের জন্য। আর যেহেতু ভগবানের জন্য সবচেয়ে তাজা ফুলটা নেওয়াই আমার মনে হচ্ছে শ্রেয়। আর এই যে দেখো, মার্কেট ঘুরতে ঘুরতে আমি কিন্তু ফুল পেয়ে গেছি। আর আমি এখানে আমার ভগবানের জন্য 10 কিলো ফুল নিয়েছি। জানি না এর থেকে হয়তো আরও বেশি নেওয়া উচিত, কিন্তু আমি যেটুকুনি আমি ভেবেছিলাম, জাস্ট আমি এই টাকাটা দিয়ে আমি আমার ভগবানের সেবায় লাগাবো। তো আমার সাধ্যে অনেক কিছু ইচ্ছা ছিল। তো জানি না, যখন রাধারানী কৃপা করবে, হয়তো আমি এর থেকে আরও বেশি কিছু ভগবানের জন্য দান করতে পারবো। আর এই যে দেখছো, এগুলো হচ্ছে ডালিয়া ফুল। আর এত সুন্দর এই ফুলের মানে শোভা, সত্যি ফুল মানেই হচ্ছে সৌন্দর্য। আর সেই সৌন্দর্য মানে আমি প্রাণ ভরে উপভোগ করছি, কি বলবো। মনে হচ্ছে যে আজকে সারাদিন এখানেই থেকে যাই, কিন্তু ওই যে উপায় নেই, ঘরের টান, ফিরতে হবে। মায়ের শরীর অসুস্থ, আর ফিরতে তো অবশ্যই হবে। আমি তোমাদেরকে লাস্ট একটা জিনিস দেখাই। এই যে দেখছো, আমি ওখান থেকে ফুল নিয়েছি, তাও কিন্তু আমার মন ভরছে না। আমি এখানেও এসে দেখছি
এই ফুলগুলো এত সুন্দর, এত সুন্দর। মার্কেটের সামনের দিক থেকে একটু দামটা বেশি হলেও কিন্তু ভিতরের দিকে দামটা প্রচণ্ড হারে কম। তো যাই হোক, আমি প্রথম দেখেই মাত্রে ওখান থেকে ফুল নিয়েছি। আবার এই যে দেখো, আমরা এখানে চলে এসেছি, আর এই ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, ফুল নিয়ে নিয়েছি। আর যেখানে আমি আমার ভগবানের জন্য বানাতে দিয়েছিলাম মুকুট, ফুলের মুকুট, তো সেই মুকুটটা এখন বাঁধাতে হচ্ছে, যেহেতু বিয়ের সিজন চলছে, আর সেই সিজনে ওদের হাত তো একদমই ফাঁকা যাচ্ছে না। আর এই যে দেখছো, আমার ভগবানের এখন মুকুট তৈরি হচ্ছে। আর সাথে সাথে এই যে দেখো একটা লাল গোলাপ, আর এই লাল গোলাপটাও অর্ডার, তো ওনাদের অর্ডার অনুযায়ী ওনারা মাল তৈরি করে। আর সত্যি কথা বলতে গেলে ফুলের মার্কেটে আসলে সত্যি মন একদম কি বলবো, ফুলের মতো সুন্দর সুন্দর হয়ে যায়। সে কথাটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো মানে কি বলবো, আমার নিজেরই খুব ভালো লাগে যে ফুলের মার্কেটে আসতে। হয়তো একটু ভিড় থাকে, জ্যাম থাকে, অনেকটা সময় লাগে, ঠেসাঠেসিতে অসহ্য লাগে, কিন্তু তার মধ্যেও আমি যখন এই ফুলের শোভাগুলো দর্শন করি, আমার সত্যিই মনে লাগে খুব সুন্দর লাগে, যে ভালো লাগে, যে আমার ভগবানের জন্য আমি এটা করতে পারছি, নিয়ে যেতে পারছি, সেটাই অনেক। আর এই যে দেখো ফুলটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। শুধু আমার একটাই দুঃখ ছিল যে আমি ভগবানকে যেভাবে এই ফুল দিয়ে সুন্দর করে শৃঙ্গার করাবে, তো সেটা আমি প্রাণ ভরে দর্শন করতে পারবো না। তো যাই হোক, আবার অন্য অন্য সময় আসবে, দর্শন তো আমরা মনে মনে সবসময় করেই থাকি, কিন্তু একটা ইচ্ছা ছিল। তো যাই হোক, যেতে পারবো না, কি করার আছে, কিচ্ছু তো করার নেই। আর এখানে নিয়েছিলাম, যেহেতু আমাদের ওখানে পদপীঠ অনুষ্ঠান, মানে আমাদের কাশীনগর চত্বরে, তো যাই হোক ওখানে ড্রেসটা বানিয়েছিলাম, আর মহারাজের ইচ্ছে ছিল, আর সেই ইচ্ছেটা আজকে পূরণ করতে পেরেছি, আর কিছু চাইবার নেই। তো এই যে দেখো, আমরা এখন ফিরে এসেছি, আর এইবার আমাদের স্টেশন চলে এসছে, আমরা নামবো। আর সারাদিন ঘোরাঘোরা করে আমরা এখন 3টে বাজে, আর আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো চলো টাটা, রাধে রাধে।